রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা, আজ আমি দেখো কলা মোচার চপ করব। হ্যাঁ, তাই আমি কলা মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো কলা মোচার খোসাগুলো এক একটা ছাড়াচ্ছি, আর ওই যে ফুলগুলো তলার সেইগুলো আর কি বের করছি। কলাগুলো যেটা হয় ওইটাতেই কলা হয়, জানো তো বন্ধুরা, ওটাই যে বড় হবে সেটা কলা হয়, যেটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি ঝুড়ির মধ্যে। এর মধ্যে দেখো একটা সাদা ফুল থাকবে, ওটা বের করতে হয়, নইলে কষা লাগে খেতে। এই দেখছো, এই সিটাটা বের করে দিতে হয়, আর এই সাদা মতো মোটাটা, এই দুটো জিনিস বের করে দিতে হয়, তবে যে ওই কষাটা লাগে না খেতে। আরেকটা বন্ধুরা, কলা মোচা যখনই কিনবে, বড় কলা মোচা কিনবে, কাঁঠালি কলাটা কিনবে, হেভি লাগে ওটা খেতে, এটা কোনো কষা টষা থাকে না। দেখো আমার সবকটাই বাছাবাছি হয়ে গেছে, বাছা হয়ে গেছে। এরপরে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো একদম কুচানো হবে, সব কুচানো করে কেটে নিচ্ছি। একসাথে গুছিয়ে নেবে না, তারপরে কাটবে, খুব সুন্দর কাটা হয়, আঠা হাঁটা হাফটা হয়ে যায় আর কি। দেখো কাটা ধোয়া হয়ে গেছে আমার, তারপরে কুকারে দেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে, তা কুকারে দেওয়া হয়ে গেছে সব কটি। এরপরে নুন দিচ্ছি, হলুদ দিলাম, খুব একটা বেশি না দিলেও হবে, এটা সেদ্ধ জল করে তো ফেলে দিতে হবে, সেদ্ধ করে ফেলে দিতে হবে জলটা, তো অল্পখানি নুন হলুদ দিলেই হবে। হ্যাঁ, নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে হয়। দুটো সিটি দিয়ে দেবে বন্ধুরা, দুটো সিটি দিয়ে দেবে, দিয়ে পরে জলটা ছেড়ে নিতে হবে। দেখো আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আসলে এখানে আমি নেই, যা আছে, যা আবার এক হাতে ক্যামেরা ধরেছে, এক হাতে কুকারে লাইটার মারছে, তাই হচ্ছে না। বলে গেছিলাম সেদ্ধ করে নেবে, যাই হোক সেদ্ধ হবে। তার আগে জোগাড়গুলো দেখো, বাদাম রেখেছি, ভাজা বাদাম এটা, তারপর নারকেল কুচানো, ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, আর কলা মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, জল ছাড়িয়ে রেখেছি এটার মধ্যে, ঝুড়িটার মধ্যে। দেখো তেল গরম হতে দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজবো। কিছু ভালো খেলে তো একটু কষ্ট করতে হবে বন্ধুরা, এগুলো ঝামেলা জিনিস, একটু ঝামেলা লাগে, অনেকেরই ঝামেলা লাগে, এত কিছু বাছবো কাটবো তারপরে রান্না। আমরা এটা আগের দিন কেটে রেখেছি, ভেজে রেখেছিলাম জলে, হলুদ জলে ভিজতে দিয়েছিলাম, হলুদ জলে ভিজেছে, তারপরে দিন করেছি, মাছটা কেটে গেলে বেশ ভালো হয়। দেখো আলু সেদ্ধ করে রেখেছি, দেখানো হয়েছিল না তোমাদেরকে, আলু সেদ্ধ না, ওই আলু সেদ্ধ করে রেখেছি। কড়াই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হলো, নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, চিনি দিলাম, সব ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে নারকেল কুচানোগুলো দিয়ে দিচ্ছি আমি, বাদাম ভাজাটাও দিয়ে দেবো, চিনে বাদাম হচ্ছে বন্ধুরা। দু চারবার নেড়ে নেব। দেখো আলুটা কলা মোচাটা দিয়ে দিলাম,
আলুগুলো ভালো করে থেঁচে দিতে হবে। আলুটা কেন, যেহেতু আমি মাখিয়ে আগের থেকে, সেই জন্য ভালো করে থেঁচে বেশ মিক্স করতে হবে। থেঁচে মিক্স করে দিলাম আলুটা পুরো। এরপরে লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম, বাদামটাও দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। যতক্ষণে এক হাতে সাঁড়াশি না ধরবো কড়াইটা আর ঠিক বসতে চায় না, বারবার নড়চড় করে। আর বেশি জিনিস হলে তো হবেই, কড়াই একদিকে চলে যাবে সরে সরে, যার জন্য ক্যামেরা কাউকে না ধরলেও হয়ই না, একা হাতে কিছুতেই হবে না। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে মশলা। এরপরে আমি প্লেটে সাজিয়ে রেখেছি মশলাটা। দেখো কত সুন্দর বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরপরে আমি দেখো বেসনটা রেডি করছি। বেসন রেডি করেছি, নুন দিয়েছি, হাতের কাছে ছিল না, এগুলো সব গাছ হলুদ দিলাম, খাবার সোডা দিলাম, কালো জিরেটা দিলাম। কালো জিরেটা ধুয়ে নিলাম, কেন কালো জিরে এত নোংরা আসছে না, ধোয়া ছিল না, আগে ধুয়ে রেখে দিই আমি, তো ধোয়া ছিল না, সেই জন্য ধুলাম, তারপরে দিলাম, ওই জন্য চিটে চিটে লাগছে। যাই হোক, দেখো বেসনটা আবার মেখে নিচ্ছি, এগুলো সব দেওয়া হয়ে গেছে। মেখে নিলাম, কিন্তু এটা তো আবার জল লাগবে, আর একটু জল দেবো। জলটা পরিমাণ মতো দিও। আবারও মেখে নিচ্ছি আমি। দেখো আমার বেসনও রেডি হয়ে গেছে, আলু রেডি হয়ে গেছে। লুচিটা আমি করে নিচ্ছি একটা একটা করে। খুব গরম আছে আলুটা, বুঝেছো বন্ধুরা, ওই জন্য পাচ্ছি না আমি, যতটুকু কাছে মানে সামনেগুলো ঠান্ডা হয়েছে সেইগুলোতে করছি আর কি। তোমরা ভাববে পরে করলেও হতো, হ্যাঁ পরে করলেও হতো, কিন্তু খেতে বসে গেছে আমার, তাই আমি করছি। আর চপ তো গরম ছাড়া খেতে ভালো লাগে না, না, ওই জন্যই গরম গরম ছেঁকে ছেঁকে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আমি বেশিরভাগ সরষের তেলেই রান্না করি, সাদা তেলে একটু কম করি। তেলটা দেখো আমার প্রায় গরম হয়ে এসছে। দেখো বন্ধুরা, আমি ছেড়ে দিলাম। বেসনটা কিন্তু খুব একটা পাতলা করো না, কেন তোলা যাবে না, একটু মোটা গাঢ় গাঢ় করেই রাখবে আর কি। তিনটে ছাড়ছি আমি। তোমরা ভাববে ঝাঁঝরা দিয়ে কেন করছো না, আমার ভালো লাগে না ঝাঁঝরা, আমার খুন্তিতেই বেশ ভালো হয়। খুন্তিতে ওল্টানোও যায়, তোলাও যায়, আমার খুবই ভালো লাগে, খুন্তিতে সুবিধা হয় আমার আর কি বন্ধুরা, তাই আমি ওটা দিয়েই করি, খুন্তি দিয়ে করি। বেশ একটু কম আছে ভাজবে, তাহলে ভেতরটা
কাঁচা থাকবে, বেসনটা কাঁচা থাকবে না, আলুটা তো কাঁচা থাকার কোনো কথা নেই, কিন্তু বেসনটা কাঁচা থাকবে না, ওই জন্য একটু কম আঁচে ভাজতে হয়। দেখো আমার চপ ভাজা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, সত্যি খুব খেতে ভালো হয়, কলা মোচার অনেক কিছু হয়। হ্যাঁ দেখো চপটা বানিয়ে দেখো।